প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 থার্ড সেমিস্টার তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 8 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর শুরু হচ্ছে এবং 22 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা শুরু শেষ হচ্ছে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে এবারে যে পরীক্ষাটা তোমাদের একদম সম্পূর্ণ নতুন সিস্টেমে এমসিকিউ এর ওপর পরীক্ষা হবে। তো এই পরীক্ষা তোমার স্কুলে হবে না অন্য কেন্দ্রে হবে, তোমরা অ্যাডমিট কার্ড কোথা থেকে পাবে, পরীক্ষার সময়, পরীক্ষার রুটিন, তোমরা তোমার কি পেন, পেন্সিল, ইরেজার নিয়ে যেতে পারবে, ঠিক আছে, কোন কালি ব্যবহার করতে পারবে, কটার সময় স্কুলে যেতে হবে, ঠিক আছে, সমস্ত তথ্য দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কিন্তু প্রকাশিত করেছে একটা 23 পৃষ্ঠার দেখো গাইডলাইন্স লেখা রয়েছে। দেখো, গাইডলাইন্স টু কন্ডাক্ট সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026। তো এই 23 পৃষ্ঠার যে গাইডলাইন্সটা আছে এটি আমি একদম তোমাদের কিন্তু পুরো পয়েন্ট অনুযায়ী আমি তোমাদের বাংলায় বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো, প্রথমত দেখে নাও, তোমরা প্রত্যেকে অলরেডি রুটিনটা পেয়েই গেছো। এই যে 8/9/2025 মন্ডে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন বেঙ্গলি রয়েছে এবং প্রত্যেকের পরীক্ষার সময় দেখে নাও 10 AM টু 11:15 AM, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট হচ্ছে তোমাদের পরীক্ষা। আর যাদের যে ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টগুলো আছে তাদের 10টা থেকে 10:45 মিনিট অবধি এই পরীক্ষা, অর্থাৎ 45 মিনিটের পরীক্ষা হবে। এটা হচ্ছে আমাদের রুটিন। আচ্ছা, চলে আসছো নিচের দিকে। দেখো, গাইডলাইন্স টু কন্ডাক্ট দ্য সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026। তো দেখো, আমি এক এক করে তোমাদের বলি। প্রথম যে পয়েন্ট দেওয়া রয়েছে এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে সেমিস্টার 3 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রবেশপত্র, মানে যাকে অ্যাডমিট কার্ড বলা হয়, শুধুমাত্র অনলাইনেই ইস্যু করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ, অর্থাৎ স্কুলের যে হেড স্যার রয়েছে, তাদের যে কাউন্সিলের যে পোর্টাল রয়েছে, তাদের লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রশ্নপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। অর্থাৎ তোমরা যে স্কুলের যিনি হেড স্যার রয়েছে ওনার যে পোর্টাল রয়েছে সেখানে তিনি লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তোমাদেরকে এইগুলোকে অ্যাডমিট কার্ডগুলোকে ডাউনলোড এবং প্রিন্ট আউট করবে এবং তোমাদের কিন্তু দেবে, ঠিক আছে। তারপরে পয়েন্ট বিতে লেখা রয়েছে, দেখো, পরীক্ষার্থীরা শুধুমাত্র বৈধ প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড দেখেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এবং পরীক্ষার্থীদের সঙ্গে কী কী রাখতে হবে আবার দেখে নাও। রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই লাগবে, অ্যাডমিট কার্ড রাখতে হবে। আর কি আছে দেখো, নীল বা কালো বল পেন ইউজ করতে পারছো। আর দেখো পরিষ্কার লেখা রয়েছে, দেখো, পেন্সিল, স্কেল, স্বচ্ছ ইনস্ট্রুমেন্ট বক্স, অর্থাৎ যেটাকে ট্রান্সপারেন্ট বক্স বলা হয়, স্বচ্ছ জলের বোতল এবং পরিষ্কার, ব্যাস এইগুলো তোমাদের কিন্তু নিতে পারছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যাডমিট কার্ডটা তোমরা স্কুল থেকে পাচ্ছ এবং মাথায় রাখতে হবে হেড স্যারের সিগনেচার অ্যাডমিট কার্ডে কিন্তু করাতেই হবে। যদি সিগনেচার না থাকে তোমরা কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারছো না, ঠিক আছে। আর দেখে না কী কী নিষিদ্ধ বলে দিচ্ছে, এখানে বিতেই বলেছে যে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ, জানো তোমরা। ইলেকট্রনিক্স ডিভাইস মানে ইলেকট্রনিক্স যে ঘড়ি রয়েছে বা ক্যালকুলেটর রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ রয়েছে। আচ্ছা, আর একটা তথ্য বলেই তোমাদেরকে, পরীক্ষা কিন্তু তোমাদের নিজেদের স্কুলে হচ্ছে না, আশা করি তোমরা এটা জানো। পরীক্ষা কিন্তু অন্য সেন্টারেই হবে এবং তোমাদের অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে তোমাদের পরীক্ষা কোথায় হবে, ঠিক আছে। আচ্ছা, আর অ্যাডমিট কার্ডের পেছনে কিন্তু কিছু গাইডলাইন থাকবে, সেটা অবশ্যই তোমাদের কিন্তু পড়ে নিতেই হবে। আচ্ছা, চলো, সিতে বলা হয়েছে যে পরীক্ষার্থীরা শুধুমাত্র প্রবেশপত্রে উল্লেখিত অ্যাডমিট কার্ডে উল্লেখিত বিষয়ে
পরীক্ষায় বসতে পারবে। বিশেষ ক্ষেত্রে তোমার এখানে কাউন্সিলর মানে তোমাদের কাউন্সিলের আঞ্চলিক অফিসে অনুমতি নিয়ে অন্য বিষয়ে পরীক্ষা নিতে পারেন। এটা অ্যাকচুয়ালি তোমাদের অ্যাডমিট কার্ডে যেভাবে রোল নাম্বারটা লেখা থাকবে সেইভাবে কিন্তু তোমরা সিরিয়ালি বসতে পারবে। এবং তোমাদের এবারে যে টাইপ বসবে তোমাদের এস প্যাটার্নে কিন্তু মানে বসানো হবে, অর্থাৎ একটা বেঞ্চে কিন্তু দুজন করে কিন্তু বসবে, ঠিক আছে, এ বি সি। আচ্ছা, তোমাদের তারপরে বলছে দেখো, যদি কোনো পরীক্ষার্থীর কোনো সংক্রামক রোগে ভোগে এবং যদি অন্যদের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে তবে তাকে আলাদা করে বসিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। আচ্ছা, তারপরে চলে আসুন, বলছে বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিক্ষার্থী রয়েছে মানে পরীক্ষার্থী রয়েছে, যারা CSWSN নিজে ও ওএমআর সিট পূরণ করার অনুমতি দেওয়া হবে। অতিরিক্ত সময়ের আবেদন অনলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসো, তারপরে বলা হচ্ছে পরীক্ষার দিন মানে ইনভিজিলেটর প্রতিটি পরীক্ষার্থীর প্রবেশপত্র যাচাই করবে। তোমরা অ্যাডমিট কার্ডটা কিন্তু ভালো করে যাচাই করবে। প্রবেশপত্র না থাকলে অর্থাৎ অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষার্থীকে সেদিন পরীক্ষা দেওয়া হবে না। পরদিন যথাযথ কাগজপত্র আনলে পরীক্ষা দিতে পারবে, না হলে পরীক্ষা কিন্তু বাতিল হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে চলে আসো, এখানে বলছে পরীক্ষার দিন পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে কিন্তু উপস্থিত থাকতে হবে। অর্থাৎ দেখো, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 10:15, 9টার মধ্যে কিন্তু প্রবেশ করতে হবে। আর লেখা আছে দেখে নাও, অভিভাবকরা মূল গেট পর্যন্ত আসতে পারবেন, কিন্তু পরীক্ষা শুরুর 15 মিনিট আগে কেন্দ্র কিন্তু ত্যাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, পরীক্ষার সময় এখানে বলেছে যে 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা 15 মিনিট সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত। যারা সঙ্গীত, ভিজুয়াল আর্ট ও 16টি যে বিবৃতিমূলক বিষয় ছাড়া তোমার এই 18টি বিষয়ের জন্য 45 মিনিট পরীক্ষা হবে, আর 10টা থেকে 10টা 45, ঠিক আছে। তারপরে যেতে বলছে বেল বাজানো হবে, তো ঘন্টা যে পড়বে তার সিস্টেমটা এখানে বলেছে, দেখো বলেছে পরীক্ষা শুরুর 15 মিনিট আগে একটা বেল পড়বে, ঠিক আছে। পরীক্ষা শুরুর সময় একটা ঘন্টা বসবে, পরীক্ষা শেষের 5 মিনিট আগে একটা ঘন্টা বসবে, আর পরীক্ষা শেষ হওয়ার সময়। আবার বলছি, এটা যে পয়েন্টটা বলছি আমি, যে পরীক্ষা শুরুর 15 মিনিট আগে হলো, তোমরা সবাই চলে গেলে, তাহলে পরীক্ষা শুরু হলো, শুরুর সময় একটা ঘন্টা পড়বে, শেষ 5 মিনিট আগে একটা ঘন্টা পড়বে, আর পরীক্ষা শেষ হওয়ার সময় একটি কিন্তু ঘন্টা পড়বে। তারপরে পয়েন্টটা কেতে বলেছে দেখো, যে প্রশ্নপত্র ওএমআর সিটের প্রথম ও দ্বিতীয় পাতার নির্দেশাবলী ভালো করে কিন্তু পড়তে হবে, কারণ ওএমআর সিটে নিচে তথ্যগুলি পূরণ করতে হবে, কারণ তোমাদের 1 থেকে 5 অবধি নিজেদের নাম, রোল নাম্বার এইসব পূরণ করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার অর্থাৎ বুকলেট নাম্বার, বিষয়, নিজের সিগনেচার, তারপর কিন্তু তোমরা MCQ প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। আর তারপরে তারপরটা হচ্ছে দেখো, শুধু নীল বা কালো বল পেন ব্যবহার করা যাবে, জেল পেন বা ফাউন্টেন পেন বা পেন্সিল পুরোপুরি নিষিদ্ধ, মাথায় রাখছো। আর ওএমআর সিটে শুধু নির্দিষ্ট স্থানে লেখার অনুমতি আছে। ওএমআর সিটে দেখো মোচড়ানো, ছেঁড়া, ভাঁজ বা ময়লা হলে কিন্তু বাতিল হবে। তাহলে ওএমআর সিটটা পুরো পরিষ্কার তোমরা রাখবে, যেখানে তোমাদের লিখতে হবে বা গোল করতে হবে সেখানে ছাড়া অন্য কোথাও কিছু লেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, ইমেলটা বলেছে, যেমন বলতে হবে স্পেস ফর রাফ ওয়ার্ক উইল বি প্রোভাইড ইন দ্য কোশ্চেন পেপার বুকলেট ইটসেলফ, মানে রাফ কাগজের জন্য প্রশ্নপত্রের স্থান কিন্তু দেয়া থাকবে। তারপরে দেখো আবার 3 নম্বর থেকে শুরু হয়েছে, দেখো যে ইনস্ট্রাকশন রিগার্ডিং অ্যালোকেশন অফ এক্সামিনিস, যেমন এতে বলেছে দেখো যে মূল কেন্দ্র ও সংশ্লিষ্ট অন্যান্য কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা যেন সহজ হয় তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তোমরা যে স্কুলেই পরীক্ষা পড়ো যাতে কাছাকাছি হয়, যাতে যোগাযোগ ব্যবস্থা সুবিধা সেটার ব্যবস্থা করতে হবে।
আর বিয়েতে বলেছে দেখো প্রতিটি কেন্দ্রে নিচের দেখো সুবিধাগুলি বাধ্যতামূলক, ঠিক আছে। যেমন দেখো চারপাশের সীমানা যেন পাঁচিল থাকে, পর্যাপ্ত জলের পরিমাণ থাকে, বিদ্যুৎ থাকে, ছেলে ও মেয়ে পরীক্ষার্থী ও পরীক্ষা কর্মীদের যেন আলাদা শৌচাগার থাকে, ঠিক আছে। সিইতে বলা হয়েছে একটি স্কুলের পরীক্ষার্থীরা অন্য স্কুলে পরীক্ষা দেবে, তবে দুটি স্কুল যেন একে অপরের সঙ্গে পরস্পর বিনিময় পরীক্ষার্থী বণ্টন না করে, শুধুমাত্র খুব জরুরি বা অনিবার্য পরিস্থিতিতে তা করা যাবে, ঠিক আছে। আর মেয়েদের স্কুলে ছেড়ে পরীক্ষার্থীদের বন্টন না করাই কিন্তু বেটার এটা। তারপরে বলছে CWSN অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিড পরীক্ষার্থী ও রোগ সংক্রান্ত পরীক্ষার্থীদের পৃথক কক্ষে পর্যাপ্ত তদারকির সঙ্গে বসানোর ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এফেক্টটা দেখে নাও, যে বললাম যে বসার বিন্যাসটা কেমন হবে দেখো, যে এস প্যাটার্নে হবে যাতে এক বেঞ্চে দুজনের বেশি না বসে, এবং পাশের পরীক্ষার্থী একই প্রশ্নের উত্তর না দিতে পারে, অনুপস্থিত পরীক্ষার্থীদের খাতা আলাদা করে সংরক্ষণ করতে হবে। তারপরটা বলেছে যে পরীক্ষা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়, প্রবল বৃষ্টি, বন্যা বা ভূমিধস করতে পারে, এই জন্য পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকেই মানে পরীক্ষার্থী, অভিভাবক, কর্মী প্রত্যেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। আর লাস্টটা বলেছে যে এনি গভর্নমেন্ট গাইডলাইন অর্থাৎ সরকার প্রদত্ত পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নির্দেশনা কিন্তু মেনে চলতে হবে। দেখো আর বাকিগুলো মোটামুটি স্কুলের স্যারদেরই এটা নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে, যে প্রশ্নপত্র কখন পৌঁছবে, স্যাররা কখন পৌঁছবে, এই যাবতীয় তোমাদের এই হচ্ছে 23 পৃষ্ঠার একটা নোটিশ। আশা করি তোমাদের যেটুকুনি অংশ দরকার ছিল আমি পুরো বুঝিয়ে দিয়েছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো করে অবশ্যই বই টেক্সট বুক খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তোমরা যে কোনো সহায়িকা বুক পড়তে পারো, সাজেশন বুক পড়তে পারো, নোট পড়তে পারো, কিন্তু টেক্সট বুক ভালো হয় বারবার রিডিং করে যদি ওইগুলো পড়ো, তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারবে। আর গার্ড কিন্তু টাফ গার্ডই হবে কিন্তু এখানে বলাই রয়েছে, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।